ঢেঁড়স বা ভেন্ডি দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে থাকি, কিন্তু এই ঢেঁড়স বা ভেন্ডি দিয়ে যে খুবই লোভনীয় স্বাদের একটি নাস্তাও বানানো যায় সেটা কিন্তু অনেকের কাছেই অজানা। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়স দিয়ে ভিন্ন স্টাইলে একটি নাস্তার রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে নাস্তাটা বানানোর জন্য 10-15টার মতো ঢেঁড়স নিয়েছি, আর ঢেঁড়সগুলো আমি আগে থেকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি ঢেঁড়সের বোটাগুলো কেটে নিচ্ছি, আর তারপর ঢেঁড়সগুলোকে একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখানে ঢেঁড়সগুলো যত ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হবে নাস্তাটাও ঠিক ততটাই পারফেক্ট হবে। আর এখন আমি সবগুলো ঢেঁড়স সেম সাইজ করে কেটে নেব। তো এখানে আমার সবগুলো ঢেঁড়স কাটা হয়ে গেছে, আর এখন আমি এই কেটে নেওয়া ঢেঁড়সগুলোকে একটা মিক্সিং বোলে ঢেলে নেব। আর এখন আমি এই কুচিয়ে নেওয়া ঢেঁড়সে ভেঙে দেব একে একে 2টো ডিম। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা আরও 2-1টা বাড়িয়ে নিতে পারেন। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2-3টি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো এখানে পুরো উপকরণগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1/2 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার এই পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। একটু সময় হাতে নিয়ে এটা মেশাতে হবে যাতে করে ডিম আর ঢেঁড়স খুব ভালোভাবে মিশে যায়। তো এখানে আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, আর এখন আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে বাটার ইউজ করতে পারেন। তো এখানে তেলটা দেওয়ার পর এখন প্যানের চারপাশে একটু ঘুরিয়ে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু তেলটাকে একটু গরম করে নিতে হবে। তো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি ডিম ও ঢেঁড়সের মিশ্রণটা দেওয়ার পর এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে প্যানের চারপাশে খুব সুন্দর করে সেট করে নিচ্ছি। আর এই পর্যায়ে চেষ্টা করতে হবে ঢেঁড়সটা একটু পাতলা করে বিছিয়ে দেওয়ার, কারণ এটা যত পাতলা করে দেওয়া হবে নাস্তাটা খেতে কিন্তু ততই টেস্টি হবে। তো এখানে ডিম ও ঢেঁড়সের মিশ্রণটাকে আমি সুন্দর করে একটা অমলেটের মতো শেপ দিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নেব, এবং অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে জাল করতে হবে। তো এখানে 1-1.5 মিনিট জাল করে নেওয়ার পর অমলেটের একটা পিঠ কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন অমলেটটাকে উল্টে দিতে হবে। আমি উপরে একটা প্লেট দিয়ে অমলেটটাকে উল্টে নেব। তো আপনারাও এই প্রসেসে অমলেটটা উল্টে দেবেন, এতে করে খুব সহজে অমলেটটা উল্টে দেওয়া যাবে, ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো এখন আমি অমলেটটা উল্টে দিয়েছি, আর এই পিঠটাকেও আমি আবারও 1-1.5 মিনিটের মতো জাল করে নেব। আপনারা চাইলে ঢাকনা বন্ধ করেও জাল করে নিতে পারেন। তো এখানে মোটামুটি 2 পিঠ কিন্তু হয়ে গেছে, 2 পিঠেই সুন্দর একটা কালার চলে এসেছে। আর যেহেতু ঢেঁড়সগুলো খুব পাতলা পাতলা করে কেটে নেওয়া, তাই খুব তাড়াতাড়ি কিন্তু ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন যেহেতু অমলেটের 2 পিঠ হয়ে গেছে, এখন এটা তুলে নিতে হবে। তো আপনারা চাইলে এভাবেই পরিবেশন করতে পারেন। আমি এখানে অমলেটটাকে একটু কেটে নেব। ঠিক এভাবে একটা পিৎজা কাটার দিয়ে আমি অমলেটটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। এতে করে নাস্তাটা দেখতেও সুন্দর হবে আর খেতেও বেশ টেস্টি হবে, কারণ আমি পিস পিস করে পিসগুলোকে আবার একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো এখানে আমি অমলেটটা পিস করে কেটে আমি আরও 30 সেকেন্ডের মতো অমলেটটাকে ভেজে নিলাম, আর এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। তো এখানে নাস্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি। আর এগুলো দেখে কিন্তু বোঝাই যাবে না যে এগুলো ঢেঁড়স দিয়ে তৈরি। অসাধারণ খেতে হয়। আপনারা সকালবেলার নাস্তায় কিন্তু এরকম একটা হেলদি রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন। আর এটা টমেটো সস দিয়ে খেতে কিন্তু অনেক মজার হয়। তো আপনারা টমেটো সস দিয়েই পরিবেশন করবেন। আপনারা চাইলে কিন্তু এটা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন।
তো আমার আজকের এই ঢ্যাঁড়সের তৈরি ভিন্ন স্টাইলের নাস্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।